বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এখানকার রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, এখানকার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। এবার আমরা দেখে নেব আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার তাপমাত্রা কেমন কি থাকবে। সোমবার 10 তারিখ সকাল থেকেই কলকাতা সংলগ্ন এলাকার তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, এখানকার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে পুরুলিয়ার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এখানকার তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 11 তারিখ দেখুন, যদি আমরা সকাল থেকে দেখি তাও দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন জায়গার তাপমাত্রা কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, এদিকে দুর্গাপুর, এখানকার তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পুরুলিয়ার তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বুধবার 12 তারিখ থেকে তাপমাত্রা আরেকটু পতন হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতা রাতের তাপমাত্রা 16 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, এদিকে পূর্ব মেদিনীপুর, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, এখানকার তাপমাত্রা 14 ডিগ্রিতে নামতে পারে। হুগলির দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পুরুলিয়াতেও 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 13 তারিখ থেকে দেখুন তাপমাত্রা আরেকটু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বর্ধমান এবং পাশাপাশি বাঁকুড়া এবং দেখুন পশ্চিম মেদিনীপুর, এখানকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। নদিয়া, চন্দননগর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কোলাঘাট, এই সমস্ত জায়গার তাপমাত্রা মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘুরতে পারে। পুরুলিয়াতে রাতের তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়ার দিকে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। শুক্রবার 14 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, দুর্গাপুর, এখানকার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং চন্দননগর অর্থাৎ হুগলি সংলগ্ন এলাকায় সেলসিয়াস কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এখানকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। পুরুলিয়াতে রাতের তাপমাত্রা 12 ডিগ্রিতে সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার 15 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে বর্ধমান, এদিকে আরামবাগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুর্গাপুর, এখানকার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে দেখুন শান্তিপুর এবং চন্দননগর, এখানকার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি পুরুলিয়া রাতের তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ শনিবার থেকে পুরুলিয়াতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে পারে। রবিবার 16 তারিখ সকাল থেকেই কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। নদিয়া এবং চন্দননগরের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, পূর্ব মেদিনীপুর, এখানকার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং পাশাপাশি দেখুন বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এখানকার তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার 17 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু একটু বেড়ে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, এদিকে আরামবাগ এবং দেখুন পশ্চিম মেদিনীপুর, এখানকার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে দেখুন মোটামুটি পূর্ব মেদিনীপুর এবং নদিয়া, এখানকার তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে দেখুন বাঁকুড়ার তাপমাত্রা মোটামুটি 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাতের দিকে পুরুলিয়ার তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 18 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। এদিকে দেখুন নদিয়া, এদিকে চন্দননগর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি এই দুটি জায়গাতে তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বর্ধমান, আরামবাগ, এখানকার তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। দুর্গাপুর, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এখানকার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে
যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার 19 তারিখ সকাল থেকে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে কমে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। নদিয়া এবং চন্দননগর এখানকার তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। বর্ধমান, দুর্গাপুর এবং পাশাপাশি আরামবাগ এখানকার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পশ্চিম মেদিনীপুর দিকে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বাঁকুড়াতেও 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। পুরুলিয়াতে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 20 তারিখ সকাল থেকেই কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। নদিয়া, চন্দননগর এখানকার তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বর্ধমান, দুর্গাপুর এবং পাশাপাশি আরামবাগ, পূর্ব মেদিনীপুর এখানকার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এদিকে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার 10 তারিখ যদি আমরা দেখি দার্জিলিংয়ের তাপমাত্রা মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। কোচবিহার ও আলিপুরের দিকে তাপমাত্রা 19 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 11 তারিখ সকাল থেকেই দার্জিলিং এবং কালিম্পংয়ের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। শিলিগুড়ির দিকে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং কোচবিহারের তাপমাত্রা 17 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার 12 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিং, কালিম্পংয়ের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ির তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ারের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং গ্যাংটকের তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 13 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি দার্জিলিংয়ের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। গ্যাংটকের তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ির তাপমাত্রা 16 এবং কোচবিহার, আলিপুরদুয়ারের তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের তাপমাত্রা কেমন কি থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে সোমবার 10 তারিখ সকাল থেকেই যদি আমরা দেখি চট্টগ্রামের তাপমাত্রা 21 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এদিকে ঢাকা এবং বরিশাল এখানকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। রাজশাহী, খুলনার দিকে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। মেহেরপুরের তাপমাত্রা একটু কম অর্থাৎ 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। কুমিল্লার তাপমাত্রা 19 ডিগ্রি পর্যন্ত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 11 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি রাজশাহীর তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। মেহেরপুরে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকার দিকে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। বরিশালেও 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। চট্টগ্রামে 19 ডিগ্রি, কুমিল্লার দিকে 18 ডিগ্রি এবং খুলনাতে 17 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার থেকে তাপমাত্রা একটু কমবে। দেখুন বুধবার সকালের দিকে যদি আমরা দেখি রাজশাহীর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মেহেরপুরে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা এবং বরিশালের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। কুমিল্লাতে 16 এবং খুলনাতে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রামে তাপমাত্রা 19 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বৃহস্পতিবার 13 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি রাজশাহীর তাপমাত্রা এবং মেহেরপুরের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ঢাকা, বরিশালের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। খুলনার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি এবং কুমিল্লার দিকে 16 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চট্টগ্রামের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার দেখুন 14 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি রাজশাহী, মেহেরপুরের তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খুলনাতে 15 ডিগ্রি নামতে পারে এবং কুমিল্লাতে 16, পাশাপাশি ঢাকা, বরিশালে 17 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রামের দিকে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।